সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 21 মে, 6 জ্যৈষ্ঠ, 3 জিলহজ, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সোনাবাড়ীঘাট বাইপাস সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, লরির চাকায় পিষ্ট 2 যুবক। সোনাবাড়ীঘাট বাইপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো 2 যুবক। বুধবার বিকেল 5:30 নাগাদ সৈদপুর এলাকায় বাইপাসের লরির পেছনে চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ঘটে ভুবনডহর টুপিডহর প্রথম খণ্ডের স্বপন রায় এবং সুরেন্দ্র রায় 2 যুবকের। মেডিকেলের দিক থেকে নয়া স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, 2 যুবক স্কুটি নিয়ে যাওয়ার পথে লরিটি ওভারটেক করার সময় উল্টো দিক থেকে একটি অটো আসছে দেখে ব্রেক কষলে চাকা পিছলে লরির পেছনের চাকার নিচে পড়ে যায় 2 যুবক এবং ঘটনাস্থলে 2জনের মৃত্যু ঘটে। একজনের মাথা তেতলে যায় আর অন্যজনের বুকে মারাত্মক আঘাত লাগে। তাদের এক প্রতিবেশী জানান, 2জন তামিলনাড়ুতে কাজ করতেন। কয়েকদিন আগে তারা বাড়িতে এসেছেন। আজ 2জন মেডিকেলে এক আত্মীয়কে দেখে বাড়ি ফিরছিলেন। খবর পেয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় 2টি দেহ উদ্ধার করে শিলচর মেডিকেলের মর্গে পাঠিয়ে দেয়। আজ থেকে ষষ্ঠদশ বিধানসভার প্রথম অধিবেশন, বিধায়কদের শপথ। ষষ্ঠদশ বিধানসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। বিধানসভার নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন। প্রোটেম স্পিকার চন্দ্রমোহন পাটোয়ারি একে একে মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন তাদের। 4 দিনের অধিবেশনে অধ্যক্ষ নির্বাচন করা হবে। অধ্যক্ষ পদে শাসক জোটের প্রার্থী রঞ্জিত দাসের পক্ষ থেকে আজ মনোনয়ন দাখিল করা হয়েছে বিধানসভার সচিবের কাছে। বিরোধীদের পক্ষ থেকে অবশ্য প্রার্থী প্রক্ষেপ করা হয়নি। নবনির্বাচিত বিধায়কদের স্বাগত জানাতে প্রস্তুতি চূড়ান্ত বিধানসভা সচিবালয়ে। টানা 5 ঘন্টার বেশি কাজ নয়, শ্রমিকদের বিশ্রাম নিশ্চিত করতে কড়া নির্দেশ কেন্দ্রের। কর্মক্ষেত্রে শ্রমিকদের সুরক্ষা এবং স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, কোনো কর্মী যেন অন্তত 30 মিনিটের বিরতি ছাড়া একটানা 5 ঘন্টার বেশি কাজ না করেন। কর্ম পরিবেশকে আরো নিরাপদ ও মানবিক করে তুলতে এই পদক্ষেপ বলে জানিয়েছে মন্ত্রক। শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কর্মঘণ্টার মাঝে নির্দিষ্ট বিশ্রাম নিশ্চিত করা সংস্থাগুলির দায়িত্ব। বিশেষ করে দীর্ঘক্ষণ টানা কাজের ফলে ক্লান্তি, মানসিক চাপ ও দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে বলে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন শ্রম আইন কার্যকর করার প্রক্রিয়ার মধ্যে কর্মীদের কল্যাণ নিয়ে বাড়তে থাকা উদ্বেগের আবহে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন গরুর হাট খুলে দেওয়ার দাবি, ডিসিএসপিকে স্মারকপত্র। বছরের পর বছর ধরে চলে আসা কালীগঞ্জের গরুর হাট বন্ধ করা নিয়ে এলাকা জুড়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বুধবার কালীগঞ্জের জেলা পরিষদ সদস্যসহ বিভিন্ন ব্যক্তি সংগঠনের পক্ষ থেকে শ্রীভূমির জেলা কমিশনার ও সিনিয়র পুলিশ সুপার অধীক্ষকের কাছে গরুর হাট খুলে দেওয়ার দাবি নিয়ে পৃথক পৃথক স্মারকপত্র দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, পুলিশের অলিখিত ফরমানে কালীগঞ্জ বাজার, বিনোদিনী বাজার, বালিয়া বাজার ও সরারপাড়ের গরুর হাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো লিখিত নির্দেশ ছাড়াই পুলিশ মানুষকে হয়রানি করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। 47 ডিগ্রির উপরে ফুটছে উত্তর ভারত।
তীব্র দাবদাহে কার্যত জ্বলছে গোটা দেশ। উত্তর পশ্চিম ও মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। কোথাও পারদ ছুঁয়েছে 47 ডিগ্রির গণ্ডি, কোথাও আবার রাতের তাপমাত্রা অস্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী। আবহাওয়াবিদদের মতে প্রবল গরমের পেছনে একসঙ্গে কাজ করছে তাপ দ্বীপ পরিস্থিতি, বর্ষা পূর্ব বৃষ্টির ঘাটতি এবং সম্ভাব্য এল নিনো প্রভাব। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি উত্তরপ্রদেশের বান্দায়। টানা দ্বিতীয় দিনের জন্য সেখানে তাপমাত্রা 47 ডিগ্রি ছাড়িয়েছে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 47.6 ডিগ্রি সেলসিয়াস। ট্রেনে মহিলা হেনস্থার ঘটনায় অভিযুক্ত মৌমিতা রায় আটক, পরে শর্ত সাপেক্ষে মুক্তি। শিলচর গৌহাটিগামী ট্রেনে এক মহিলাকে হেনস্থার অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন মৌমিতা রায় মৌ নামে এক মহিলা। ঘটনার জেরে ইতিমধ্যে একাধিক মামলা দায়ের হয়েছিল অভিযুক্তের বিরুদ্ধে। বুধবার বদরপুর রেলওয়ে পুলিশ স্টেশনে ভুক্তভোগী শামসাদ বেগম চৌধুরীর নিকটাত্মীয় সালাউদ্দিন চৌধুরী লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ মৌমিতা রায়কে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। জানা গেছে দীর্ঘ কয়েক ঘন্টা জেরা করার পর বৃহস্পতিবার সকালে পুনরায় থানায় হাজিরা দেওয়ার শর্তে অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পুরুষ অভিযুক্তরা এখনো পুলিশের নাগালের বাইরে রয়েছে। মহানগরে নবজাতককে বিক্রি করে পুলিশের জালে বাবা মা। গৌহাটির মহানগরে ফের সামনে এলো এক চাঞ্চল্যকর শিশু বিক্রির ঘটনা। অভিযোগ মাত্র 5 দিনের এক নবজাতক পুত্র সন্তানকে বিক্রি করে দেয় তারই জন্মদাতা বাবা মা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে পাথরকুড়ি এলাকার বাসিন্দা বিনোদ তামুলি এবং তার স্ত্রী নিজেদের নবজাতক সন্তানকে নলবাড়ির এক দম্পতির হাতে তুলে দেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্তে নামে নুনমাটি পুলিশ। তদন্তের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বিনোদ তামুলি এবং তার স্ত্রীকে আটক করেছে। আসন্ন ঈদুল আজহা বকরি ঈদ উৎসব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে হাইলাকান্দির জেলা আয়ুক্তের সভাকক্ষে একটি উচ্চ পর্যায়ের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার অভিষেক জৈনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উৎসবের দিনগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জনশৃঙ্খলা বজায় রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়। বৈঠকে জেলার প্রধান মসজিদ ও ঈদগাহ সংলগ্ন এলাকায় ব্যাপক সাফাই অভিযান চালাতে পুর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি উৎসবের দিনে জেলার বাজার ও ধর্মীয় স্থানগুলোর আশেপাশে যানজট এড়াতে ট্রাফিক পুলিশকে সুশৃঙ্খল যান চলাচলের জন্য ব্যবস্থা নিতে বলা হয়। প্রিপেড স্মার্ট মিটার বন্ধের দাবিতে বিদ্যুৎ মন্ত্রীর কাছে স্মারকপত্র। রাজ্য জুড়ে জোরপূর্বক প্রিপেড স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে সরব হল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। বুধবার সংগঠনের করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করা হয়। এপিডিসিএল এর শ্রীভূমি জেলার জেনারেল ম্যানেজারের মাধ্যমে স্মারকপত্রটি পাঠানো হয়েছে। স্মারকপত্রে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কয়েক বছর ধরে আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাধারণ গ্রাহকদের উপর জোরপূর্বক প্রিপেইড স্মার্ট মিটার চাপিয়ে দিচ্ছে। এর ফলে বিশেষ করে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলি চরম সমস্যার মুখে পড়েছে। দেশে প্রতিদিন যৌতুকের বলি 16 জন মহিলা। জাতীয় অপরাধ পরিসংখ্যানে উঠে এলো ভয়াবহ ছবি। দেশে এখনো ভয়াবহভাবে বইছে পণ প্রথার চূড়া স্রোত। বিয়ের পর পণের দাবিতে নির্যাতন এবং বধূ মৃত্যুর ঘটনা থামছেই না। সাম্প্রতিক কয়েকটি চাঞ্চল্যকর ঘটনার পর এবার ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যানে সামনে এলো উদ্বেগজনক তথ্য।
সরকারি রিপোর্ট বলছে দেশে প্রতিদিন গড়ে প্রায় 16 জন মহিলা পণের দাবিতে অত্যাচারের শিকার হয়ে প্রাণ হারাচ্ছেন। সম্প্রতি প্রকাশিত ক্রাইম ইন ইন্ডিয়া 2024 রিপোর্টে এনসিআরবি জানিয়েছে গত বছরে পণ সংক্রান্ত নির্যাতনে মোট 5,737 জন মহিলার মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। অর্থাৎ বছরে হাজার হাজার পরিবার এই সামাজিক ব্যাধির শিকার হয়েছে। পিছিয়ে পড়াদের প্রকৃত সংখ্যা জানা দরকার। জাত গণনা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের। জাত গণনা নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্কের আবহে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, জাত ভিত্তিক গণনা হবে কিনা তা সম্পূর্ণ সরকারের নীতিগত সিদ্ধান্ত। এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না, তবে সমাজের পিছিয়ে পড়া এবং অনগ্রসর শ্রেণীর মানুষের উন্নয়নের স্বার্থে সরকারের কাছে নির্ভুল তথ্য থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছে আদালত। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সার পাশাপাশি অতি গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। এক দেশ এক বুট হলে সাশ্রয় হতে পারে 7 লক্ষ কোটি টাকা, দাবি যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যানের। লোকসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচন একসঙ্গে হলে দেশে প্রায় 7 লক্ষ কোটি টাকা সাশ্রয় হতে পারে বলে দাবি করলেন এক দেশ এক বুট প্রস্তাব খতিয়ে দেখা যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী। তার বক্তব্য, এই বিপুল অর্থ উন্নয়নমূলক কাজে ব্যবহার করা সম্ভব হবে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।